যদি শেষ করি তাহলে কে আসবে? যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো, আমি সেই দিন শেখ হাসিনার বিপক্ষে বলবো। আসসালামু আলাইকুম দর্শক, লতিফ সিদ্দিকী এবার সংসদে প্রধানমন্ত্রীকেও ছাড়েনি। যে বিষয়ে যে কথা করে বা যে কঠোর ভাষায় কথা বলছেন সেই ভিডিওটা রয়েছে, সম্পূর্ণ ভিডিওটা চলুন আমরা আগে দেখে আসি। ওকে যদি শেষ করি তাহলে কে আসবে? যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো। মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল ৪। আপনি পয়েন্ট অফ অর্ডার বলবেন, বলুন। জি, মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবের বক্তৃতা শ্রবণ করে আমার চিন্তাধারাটা একটু বদলে গেল। জানেন যে 1962 সালে আর হয়েছে, কোন দলিল লাগবে না, উম্মতে মোহাম্মদী যার কাছে জমি আছে তার দখলে আছে, এই জমি তার। আর আজকে মুশকিল হয়েছে, এই বেনজির যে আমাদের দেশে হয়, এর নজির কিন্তু আছে, এবং এর জন্মদাতা কারা? এর জন্মদাতা বাংলাদেশের দুটি সামরিক শাসন। এই অর্থের যে সমস্যা নেই, এ কথাটি বলেছিলেন কে? মেজর জিয়াউর রহমান। তিনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। তো মানি ইজ নো প্রবলেম যেখানে সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের, কোন দিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন, সত্য বলতে শিখুন। আজকে আপনারা যেখানে বসেছেন, আপনারা কারা? আপনারা আওয়ামী লীগের সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন, এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা, উপনেতা, চিফ হুইপের আহ্লাদিত হচ্ছেন, চাইলেই সময় পাচ্ছেন। আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই। শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও খালে পড়ে যেত। সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয়, নিজের সম্মান রক্ষার, নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন। কারণ তিনি জানেন আব্দুল লতিফ সিদ্দিকী কে। তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থেকে আমার প্রতি অবিচার হোক, তা যদি উনি সহ্য করতেন তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন। সামরিক শাসনের কাঁচিতে কাটা নেতারা ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন, এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন, এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি। আমি সরকারি দলে নই, আমি বিরোধী দলে নই, আমি স্বতন্ত্র। তাই আমার স্বাতন্ত্র থেকে আমি বলছি, যে গাছ যেভাবে বপন করব, যে বীজ যা বপন করব তাই ফল দেবে। সেই ফলের কারণেই জনগণ তার ভোটাধিকার হারিয়েছে। আজকে বেনজিরদের জন্ম হয়েছে। 1982 সালে এক ভদ্রলোক আসলেন সাইকেলে চড়ে, সামরিক শাসন জারি করলেন। সেদিন কি কেউ প্রতিবাদ করেছিল? বরঞ্চ মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবদের মতো লোকরা সেদিন ওই শাসনকে স্বাগত জানিয়েছিল। ইতিহাসকে অস্বীকার করবেন না, কেউ পার পাবেন না। তাই আমি বারবার বলি, নিজের জন্মের ইতিহাস আমরা যেন ভুলে না যাই। আজকে বেনজির, আজিজ, এরাই কি সব? এরকম লক্ষ আজিজ, লক্ষ বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। তারাই কি শুধু দুর্নীতি পরায়ণ? আমরা এই সংসদে যারা এসেছি, কে কিভাবে এসেছি? আসুন না আমরা একটু আত্মসমালোচনা করি। আমাদের শেষ বাতিঘর শেখ হাসিনা বাঙালির। ওকে যদি শেষ করি তাহলে কে আসবে বলুন? যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো, আমি সেই দিন শেখ হাসিনার বিপক্ষে বলবো।
তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীকে সামনে রেখে সংসদে কি বললেন। প্রধানমন্ত্রীকে পর্যন্ত ছাড় দিলেন না এবং কাউকে ছাড় দিলেন না এই বেনজির আজিজ এদের ব্যাপারেও, যারা আসলে কোথায় থেকে উঠে এসেছে, কিভাবে উঠে এসেছে, কি করেছে না করেছে। কারণ তিনি এখন সংসদে কোনো দলের নয়, তিনি বিরোধী দলেরও নয় এবং সরকার দলেরও নয়, তিনি একজন স্বতন্ত্র প্রার্থী এবং যা ইচ্ছে তিনি তাই এইভাবে কথাগুলো বলছেন, কিন্তু খুব কঠোর ভাষায় কথাগুলো বলছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি লতিফ সিদ্দিকীর ব্যাপারে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।